আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই টাঙ্গাইলের মাটিতে আসবেন। এই স্টেডিয়াম থেকেই কৃষক কার্ড উদ্বোধন করবেন। টাঙ্গাইলের মানুষ আনন্দিত, গর্বিত। আমরা অপেক্ষায় রয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা, তিনি আসবেন। আমাদের টাঙ্গাইলবাসী আজকে ঈদের আমেজের মতো বিরাজ করছে। প্রস্তুতি প্রায় সম্পন্ন, আপনারাই দেখছেন। আমাদের সমস্ত নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের ভাইরাও সার্বিক সহযোগিতা করে ওনাদের পক্ষ থেকে সর্বোচ্চভাবে ওনারা কাজ করে যাচ্ছেন নিষ্ঠার সহিত। আশা করি টাঙ্গাইলের জনগণ, এই সদরের জনগণের সবাইকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি পয়লা বৈশাখ কৃষক কার্ড, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সবাই আমন্ত্রিত। এবং পয়লা বৈশাখ সেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। দেশের বরেণ্য শিল্পীরা এখানে গান পরিবেশন করবেন। সবাইকে 10টার মধ্যে এই স্টেডিয়ামে চত্বরে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। মধ্যে আপনারা অবগত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুষ্ঠান সূচি প্রেরণ করা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কৃষকের জন্য, মেহনতি মানুষের জন্য যিনি আন্দোলন করেছেন সারা জীবন, কৃষকের অধিকার বাস্তবায়নে যিনি সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছেন, সেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এই স্টেডিয়ামে, শহীদ মারুফ স্টেডিয়ামে এখানে কৃষক কার্ড উদ্বোধন করবেন। বাংলাদেশের ঐতিহ্য, গ্রামীণ যে আমাদের একটি ঐতিহ্য রয়েছে, হালখাতা, পয়লা বৈশাখে হালখাতা হয়ে থাকে, সেই হালখাতার দিন কৃষক কার্ড উদ্বোধন করবেন। এইখানে এটি উদ্বোধন করেই পৌর উদ্যানে একটি মেলা রয়েছে, কৃষি মেলা, এবং প্রাণী সম্পদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মেলা রয়েছে। এবং প্রাণীদেরকে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা কীভাবে দেওয়া যায় সেই ব্যাপারে ট্রেনিং সেন্টারের একটা ব্যবস্থা করা হয়েছে, সেটিও উদ্বোধন করবেন। আগামী দিনে প্রান্তিক জনগোষ্ঠী যাতে তাদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে পারে, কৃষকদের অর্থনৈতিক অবস্থা যদি শক্তিশালী হয়, গ্রামীণ অর্থনীতি যদি শক্তিশালী হয়, একটি কথা আছে, কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কৃষকদের পক্ষে পদক্ষেপ নিয়েছেন। তাদেরই যোগ্যোত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে কৃষকদের এই কৃষি কার্ড উদ্বোধনের মধ্য দিয়েই কৃষকদেরকে আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করার যে পদক্ষেপ নিয়েছেন, বাংলাদেশের জনগণ সাদরে সেটি গ্রহণ করেছেন। এবং নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, সেটি বাস্তবায়নের জন্য এক ধাপ আমরা আবারও এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচাইতে গ্রহণযোগ্য, জনপ্রিয় নেতৃত্ব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।